ওকে, সো স্টার্ট করে দিচ্ছি। তো 1 মিনিট স্কুল ব্যাচ 50, আজকে আপনারা ব্যাচ 50 নাম্বার। এর আগে আমাদের আরো 49টি ব্যাচ কমপ্লিট হয়েছে, আজকে 50তম ব্যাচ রানিং হয়ে গিয়েছে। তো আমাদের যে কোর্সটি ইতিমধ্যে অনেকেই জানে বাইনারি ট্রেডিং সম্বন্ধে, আবার অনেকে একবারে নতুন, ট্রেডিং সম্বন্ধে কিছুই জানে না। তো তাদের সম্বন্ধে বলছি। ট্রেডিং ট্রেডিং শব্দের অর্থ হচ্ছে লেনদেন করা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। আর এটা কোনো জব না, কোনো চাকরি না, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস। এটা কোন টাইপের বিজনেস? এটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। আমরা সবাই শেয়ার মার্কেট সম্বন্ধে তো জানি। শেয়ার মার্কেটে আমাদেরকে বিনিয়োগ করতে হয়, সেখান থেকে আমরা কি পাই? প্রফিট পাই। আর আমরা যেখানে ট্রেড করব এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, যেখানে আপনি পৃথিবীর সমস্ত কান্ট্রি পেয়ে যাবেন, যেখানে প্রতিটা কারেন্সি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপ ডাউন করে। আমরা জানি যে ডলারের প্রাইস কি করে? আপ ডাউন করে, প্রাইস ওঠানামা করে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হয়? ডলারের প্রাইস বাড়ে, কমে, রাইট? শুধু ডলার না, প্রত্যেকটা কারেন্সি প্রাইস ওঠানামা করে। আর এই সমস্ত কারেন্সিকে আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে পেয়ে যাব, ঠিক আছে? এই যে কারেন্সিগুলো ওঠানামা করে, ডলারের প্রাইসগুলো ওঠানামা করে, এগুলো আমরা লাইভে দেখতে পারবো দুইটা ক্যান্ডেলের মাধ্যমে। রেড কালার ক্যান্ডেল আর হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, জাস্ট দুই টাইপের ক্যান্ডেল আপনি দেখতে পারবেন। রেড কালার ক্যান্ডেল আমাদেরকে বুঝাবে যে মার্কেটে প্রাইস কমছে, আর গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে বুঝাবে যে মার্কেটে প্রাইস বাড়ছে। যদি মার্কেটের প্রাইস বাড়ে, তাহলে মার্কেট কোথায় যাবে? উপরের দিকে যাবে। আর যদি মার্কেটের প্রাইস কমে, তাহলে কোথায় যাবে? নিচের দিকে যাবে, ঠিক আছে? এই ২ টা জিনিস এই মার্কেটে আপনি দেখতে পারবেন। কি, কি জিনিস দেখতে পারবেন? রেড কালার আর হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলোতেই আপনাকে বিনিয়োগ করতে হবে। যদি আপনার মনে হয় যে প্রাইস বাড়বে, তাহলে আপনাকে কি করতে হবে? গ্রিন কালারে ট্রেড করতে হবে আপের জন্য। আর যদি মনে হয় প্রাইস কমবে, তাহলে কি করতে হবে? ডাউনের জন্য আপনাকে ট্রেড নিতে হবে। আর আমাদের প্রতিটা ট্রেড হয় ১ মিনিটের। এখানে যতগুলো ক্যান্ডেল আপনি দেখবেন, সবগুলো ক্যান্ডেল হচ্ছে ১ মিনিটের ভিতরে। ওকে? তো এই হচ্ছে বিষয়। বাইনারি ট্রেডিং কঠিন কোনো কিছু না। ট্রেডিং অনেক প্রকার হয়। লাইক ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, ঠিক আছে? অনেক প্রকার ট্রেডিং হয়। বাট বাইনারি ট্রেডিং বাদে যতগুলো ট্রেডিং আছে, সবগুলো হচ্ছে লং টাইম ট্রেড। মানে অনেক সময় নেয়। অনেক সময় নিয়ে আপনাকে সেখানে প্রফিট অর্জন করতে হয়। আর বাইনারি ট্রেডিং এ আপনি ১ মিনিটের ভিতরে প্রফিট অর্জন করতে পারবেন। তাহলে কতটা সময় আপনার সেভ হচ্ছে? বাইনারি ট্রেডিং এটা করে আমরা দেখি যে লিডার বোর্ডে, কটেক্সের লিডার বোর্ডে মানুষ একদিনে ৩০ লক্ষ, ৪০ লক্ষ, ৫০ লক্ষ, ১ কোটি টাকা পর্যন্ত একদিনে ইনকাম করে। একদিন ভুল কথা, ১ ঘন্টা ২ ঘন্টা ইনকাম করে। অনেকে কোয়েশ্চেন করে যে ট্রেডিং করে কি মাসে ১ লক্ষ টাকা আর্নিং করা যায় কিনা? ট্রেডিং করে মাসে ১ লক্ষ কেন? ট্রেডিং করে মানুষ ঘন্টায় কোটি টাকা ইনকাম করছে। আর আপনি মাস নিয়ে পড়ে আছেন। তাহলে বুঝে নেন ট্রেডিং প্ল্যাটফর্মটা কতটা ইনকাম হয় এখান থেকে, আর কতটা দ্রুত আপনি এখান থেকে সাকসেস অর্জন করতে পারেন। এই যে মিলিয়নিয়ার হচ্ছে, বিলিয়নিয়ার হচ্ছে, তারা কি এই যে ৳২০,০০০ ৳৩০,০০০ চাকরি করে হচ্ছে? নো। তারা হয় বিজনেস করছে, না হলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে। এই যে এত টাকা কোথা থেকে আসে? ব্যাংকে, বিভিন্ন জায়গায় যে টাকা পয়সাগুলো আসে কোথা থেকে আসে? এই শেয়ার মার্কেট থেকে আসে। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। সো আমি দেখতে চাই যে এই গ্রুপে এমন কয়জন আছেন যে বাইনারি ট্রেডিং সম্বন্ধে বুঝেন, অথবা আগে পিছে ট্রেড করেছেন, লস করেছেন, প্রফিট করেছেন, বা শিখতেছেন, অথবা প্র্যাকটিস করছেন। এমন কয়জন আছেন? নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে। সেই ইমোজি অপশনে গিয়ে হাত উঠান, হ্যান্ড রাইজ করেন। দেখি কয়জন আছে এই গ্রুপে। আছে অনেকেই, বাট এই ক্লাসে কয়জন আছেন একটু হ্যান্ড রাইজ করেন।
হ্যান্ড রাইজ করেন অথবা লাইক রিয়েক্ট দেন অথবা লাভ রিয়েক্ট দেন, যে কোনো একটা দেন, তাহলে আমি বুঝতে পারবো। আব্দুল্লাহ আল মুবিন, জান্নাতুল নাইমা, তারপর তাপস রয়, শাহাদাত হোসেন, রাজ, মুশফিক সিদ্দিকী। আচ্ছা, তো যারা যারা হাত তুলেছেন, তারপর নাইম আছে, ওকে, বিষ্ণু রায়, ওকে, রাশেদুল, অনেকেই আছে, গ্রুপে অনেকেই আছে, বাট ক্লাসে হয়তো অ্যাটেন্ড কম আছে। আব্দুর রহমান আছে, নাজমুল হক আছে, বাহ, অনেকেই আছে। আচ্ছা, তো আপনারা যারা যারা হাত উঠিয়েছেন, আপনারা একটু আমার সাথে কথা বলেন, হ্যাঁ? তাপস রায়, আপনার মাইকটা একটু অন করেন, আপনি আমার সাথে একটু কথা বলেন। তাপস রায়, মাইকটা অন হবে প্লিজ। তাপস, মাইক অন করতে পারেন? নিচে দেখেন মাইক আছে, ক্লিক করেন, অন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট। জি ভাই বলেন। আচ্ছা, তাপস রয়, আপনি জি ভাই যেহেতু বলেন। যেহেতু হ্যান্ড রাইজ করেছেন, আপনি আসলে বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি বুঝেন? ভাই, এটা তো একটা শেয়ার মার্কেট। মার্কেট কতক সময় আপে থাকে, আবার কতক সময় ডাউনে যায়। হুম, এখন আমাদের বুঝে ট্রেড করতে হবে যে মার্কেট কখন আপে যাবে আর কখন ডাউনে যাবে। হুম, অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ। আচ্ছা, শাহাদাত হোসেন, শাহাদাত, হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বুঝেন? ভাইয়া আমি তো এসব সম্বন্ধে অতটা জানি না, তবে নতুন ওকে, শিখতে চাই। আচ্ছা, ওকে। সো আমি শিখিয়ে দিচ্ছি। ওকে, একটা কথা মাথায় রাখেন। এই পৃথিবীতে আমাদের যত ধরনের কাজ আছে, চাকরি হোক, ব্যবসা হোক, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। সারা দিন রাত ২৪টা ঘন্টা আমাদেরকে খাটতে হয়। তারপর রাস্তাঘাটে বের হলে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকার চাকরি, বাসে বাসে দৌড়াতে হয়। বিভিন্ন জায়গায় যদি চাকরি করে থাকেন, বসের কথা শুনতে হয়। কত টেনশন, কত প্যারা, হ্যাঁ? বাট বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আলাদা একটা হিসাব। বিজনেস হলে আপনার নিজের আয়ত্তে থাকে। বাট আপনি যে বিজনেসটা করছেন ফিজিক্যালি, সেই বিজনেসটাও অনেক প্যারার, অনেক কষ্টের হয়ে যায়। অনেক কিছু মেইনটেইন আপনাকে করতে হয়। অনেক পরিশ্রম আপনাকে করতে হয়। তারপরেও লস হওয়ার চান্স থাকে। প্রফিটই যে হবে এই ব্যবসা করলে এমনটা না। আপনি যদি বাইরে একটা ফুচকার দোকান দেন, আপনার যে লাভই হবে বিষয়টা কিন্তু এমন না। লসও হতে পারে। যদি আপনার পজিশন মতো আপনি প্লেস না মতো যদি দোকান দেন, তাহলে লস হতে পারে। আপনি একটা রেস্টুরেন্ট করেছেন, কিন্তু রেস্টুরেন্টটা প্লেস মতো হয় নাই। একটা নরমাল জায়গায় আপনি দিয়েছেন, হাই-ফাই রেস্টুরেন্ট। প্রফিটে আসতে পারবেন? পারবেন না। আপনি ২০ লাখ, ৩০ লাখ টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট করেছেন, কিন্তু দিন শেষে আপনার কি হলো? পুরো টাকাটাই জলে গেল। ওকে, বাট শেয়ার মার্কেট, এটা হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল মার্কেট। এটা কিন্তু বাংলাদেশি অ্যাপ না। আর কটেক্সে 5 মিলিয়নের উপরে মানুষ এখানে ট্রেডিং করছে। 5 মিলিয়ন বুঝছেন? ৫০ লক্ষর উপরে মানুষ এখানে ট্রেডিং করছে। ওকে, সো আমি একটু লাইভে যাই। লাইভে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, যারা পুরান আছে তারা তো বুঝেই, বাট যারা নতুন আছে তারা একটু বুঝে নেন। ওকে, সো ট্রেডিং, এইখানে দেখেন তো, আহ, উপরে অনেকগুলো মার্কেট আমি ওপেন করে রেখেছি না? এগুলো হচ্ছে সবগুলো এক একটা মার্কেট। যেমন ইউরো জিবিপি একটা মার্কেট, ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই বলতে কি বুঝছি? ইউএসডি ভার্সেস জাপানিজ। ওকে, তারপর এখানে জিবিপি ইউএসডি আছে, জিবিপি এইউডি আছে, তারপর এইউডি ইউএসডি আছে, ইউরো সিএডি আছে, জিবিপি সিএডি আছে। ওকে, তো এইখানে অনেক মার্কেট আমরা পেয়ে যাচ্ছি। ইউরোর মার্কেট পেয়ে যাচ্ছি, কানাডার মার্কেট পেয়ে যাচ্ছি, অস্ট্রেলিয়ার মার্কেট পেয়ে যাচ্ছি, জাপানিজ মার্কেট পেয়ে যাচ্ছি। অনেক রকমের মার্কেট আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো এইখানে কি হচ্ছে? আপ ডাউন হচ্ছে, হ্যাঁ? উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এগুলো কিন্তু সব মার্কেট। ঠিক আছে? আপনি সবগুলো মার্কেটে গিয়েই আপনি কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। কথা ক্লিয়ার? যেমন আমার এখানে মনে হচ্ছে প্রাইস কমবে।
আমি এখানে কি করলাম? ডাউনের জন্য ইনভেস্ট করলাম $20। প্রাইস কমবে বলতে কি হবে? নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে কি কালার ক্যান্ডেল হবে? রেড কালার ক্যান্ডেল হবে। আর উপরের দিকে গেলে কি কালার ক্যান্ডেল হবে? গ্রিন কালার ক্যান্ডেল হবে। আমি নিচের দিকে ট্রেড করেছি ডাউনের জন্য। কত ডলার? $20 ট্রেড করেছি, যেটা বাংলা টাকায় ৳২৫০০ মতো। ওকে? সো আমি কিন্তু দেখেই ট্রেড করে ফেলেছি। আমার এত কিছু এনালাইসিস করতে হয়নি, কোনো কিছু দেখতে হয়নি। আমার জাস্ট মনে হয়েছে আমি কি করলাম? ডাউনের জন্য ট্রেড করলাম। আমি কি ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ লাগিয়ে এখানে এনালাইসিস করে তারপর ট্রেড করেছি? নো। আমার মনে হয়েছে প্রাইস নিচের দিকে যাবে। আমি ট্রেড করেছি ডাউনের জন্য। ওকে? লেটস সি। আর ৮ সেকেন্ড টাইম আছে। 5, 4, 3, 2, 1 ওকে, প্রফিট। তো প্রফিট করলাম কয় মিনিটের ভিতরে? ১ মিনিটের ভিতরে। তো আমি কম ট্রেড করেছি। মাত্র $20 দিয়ে ট্রেড করেছি। আমার প্রফিট অলরেডি ৳২,০০০ প্লাস। ওকে? কয় মিনিটে হলো? ১ মিনিটে। আর যদি অন্যান্য ট্রেডিং হতো, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, অনেক টাইম লাগে। অনেক টাইম নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে সেখানে প্রফিট করতে হয়। তো এটা কঠিন কোনো কিছু না। আর এখানে আমি বলব শেখারও কোনো কিছু নাই। ওকে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। তো প্রাইস বাড়লে তো উপরের দিকেই যাবে। আর প্রাইস যদি কমে তাহলে কি হবে? নিচের দিকেই তো যাবে, রাইট? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট এই যে এইখান থেকে আমি একটু এঁকে দেখাই। ওকে। এই যে এইখান থেকে, নিচ থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে গেল। তার মানে কি? এই নিচ থেকে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছে। ধরেন প্রাইস ছিল ৳৫০ য়, সেখান থেকে মনে করেন প্রাইস বেড়ে ৳১০০ য় চলে গিয়েছে। ওকে? আর কারা প্রাইস বাড়ায়? প্রাইস বাড়ায় হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এই গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা বায়ার্স ক্যান্ডেল বলি, আর রেড কালার ক্যান্ডেলকে আমরা সেলার ক্যান্ডেল বলি। তাহলে প্রাইস বাড়ায় কারা? বায়াররা হচ্ছে প্রাইসটাকে বাড়ায়। তো এখানে প্রাইসটাকে কারা বাড়িয়েছে? বায়াররা। কিন্তু আমরা বায়ারের মাঝখানে সেলারকেও দেখতে পাচ্ছি। যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট কারা উপরের দিকে নিয়ে যাচ্ছে? গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মাঝখানে আমরা রেড কালার ক্যান্ডেলও দেখতে পাচ্ছি। বাট এটা কেন? আচ্ছা, এখন বুঝেন। ধরেন একটা জিনিসের প্রাইস বাড়বে। ৳৫০ থেকে ধরেন সরকার একটা জিনিসের প্রাইস বাড়াবে। এখন সরকার যদি চায় সে ৳৫০ থেকে ডিরেক্ট ৳১০০ প্রাইস করতে পারে না। তাহলে কি হবে? জনগণ ক্ষেপে যাবে। আপনি যেই চালের ভাত খান, হোক সেটা মিনিকেট, হোক সেটা আটাশ, বিভিন্ন ধরনের চাল হয়, আমি লাইক নাম জানি না। বাট যেই চালের ভাত আপনি খান, এখন ধরেন আপনি সেই চালটা ৳৭০ কেজি দিয়ে খান। এখন সেই চালটা আচ্ছা, আশিকুল ইসলাম প্লিজ ডিস্টার্ব করবেন না। একাকী করছেন আপনি। ধরেন, এখন সেই চালটাই ৳৭০ থেকে এক রাতের ভিতরে যদি ৳১৪০ হয়ে যায়, তাহলে জনগণ কি করবে? ক্ষিপ্ত হবে না? সরকারের উপর ক্ষিপ্ত হবে, আন্দোলন করবে, মিছিল করবে, বিভিন্ন অনেক কিছু করবে। রাতারাতি অনেক ঝামেলা হবে। হবে না? হবে। গরিব মানুষ ঝামেলা করবে। অবশ্যই করবে। তো এখন দেখেন সরকার যেরকম এক চান্সে ৳৫০ থেকে ৳১০০ যেতে পারে না, বা চালের দামকে এক জায়গায় ডাবল করতে পারে না। ৳৭০ থেকে ৳১৪০ করতে পারে না। কিন্তু সরকারের কাছে কি অনেক ক্ষমতা। সে চাইলে ৳৭০ না, সে চাইলে ৳২০০ করতে পারে। তার এতটাই ক্ষমতা আছে। কিন্তু সে তাও করতে পারছে না। কেন পারছে না? ওই যে জনগণের ভয়ে। আচ্ছা, তাহলে ধরেন এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে সরকার। এরা কি করবে? প্রাইসটাকে বাড়াবে। আর জনগণ কি করবে? জনগণ তো চাবেই কম মূল্যে কিছু অর্জন করতে। যাতে বাজার যদি সীমিত হয়, কম প্রাইস হয়, তাহলে জনগণ খেয়ে বেঁচে থাকতে পারবে। এখন যখন প্রাইস কি করবে? তাহলে সরকার কি করবে? প্রাইসটাকে যখন বাড়ানো শুরু করবে, আস্তে বাড়াবে। ধরেন প্রাইস এখান থেকে আ ৳৭০ থেকে ধরেন ৳১৪০ যাবে। তো সরকার কি করবে? সরকার তো একটা টার্গেট থাকে প্রাইসটা এতটুকু পর্যন্ত বাড়বে। তো সরকার কি করবে? ৳৭০ থেকে ১ম এ ৳২০ য় নিয়ে যাবে। মানে ৳৭০ থেকে ৳২০ বাড়াবে, ৳৯০ য় নিয়ে যাবে। ৳৯০ থেকে সরকার কি করবে? ৳৫ কমাবে। ৳৫ কাদের জন্য কমাচ্ছে? জনগণের জন্য। এই যে ৳৫ মনে করেন, এই যে ক্যান্ডেল গুলো এসেছে, এরা হচ্ছে জনগণ। এদের জন্য কি করেছে? ৳৫ কমিয়েছে। এখন সরকার তো ডিরেক্ট দাম বাড়াতে পারবে না। ধরেন ৳২০ বাড়াবে, ৳৫ কমাবে। ৳৩০ বাড়াবে, ৳১০ কমাবে। ৳৫০ বাড়াবে, ৳২০ কমাবে। এরকমটাই হবে। এরকম করতে প্রাইস বাড়বে। ধরেন এখান থেকে ৳১০ প্রাইস বেড়েছে, ৳৫ কমিয়েছে। আবার ধরেন ৳১০ বেড়েছে, ৳৫ কমিয়েছে।
আবার ধরেন এখান থেকে হুট করে ৩০ টাকা বেড়ে গিয়েছে, ১০ টাকা কমিয়েছে। আবার এখান থেকে ২০ টাকা বেড়েছে, ১০ টাকা কমিয়েছে। আবার এখান থেকে ৩০ টাকা বেড়েছে, ১০ টাকা কমিয়েছে। প্রাইস এরকম ভাবেই কিন্তু বাড়ছে। কিন্তু সরকার কি দেখাচ্ছে? রাজনীতি করে দেখাচ্ছে প্রাইস কমছে। কিন্তু ২০ টাকা বাড়িয়ে ৫ টাকা কমাচ্ছে। যখন খবরে নিউজ দেখি আমরা প্রাইস বাড়ছে, সেই নিউজটা কিন্তু আমরা দেখি না। কিন্তু বাড়ার পর যখন ৫ টাকা কমে যায়, সেই নিউজটা কিন্তু আমরা দেখতে পারি। রাইট? এরকমটাই কিন্তু হয়। তো প্রাইস বাড়ছে, বাড়ছে হুট করে প্রাইস একটু কমে যাচ্ছে। আবার হুট করে অনেকটা বেড়ে যাচ্ছে, আবার হালকা একটু কমছে। কিন্তু সরকার তার টার্গেটটাকে ফিল আপ করছে। তার যে টার্গেট প্রাইস এতটুকু পর্যন্ত বাড়বে, সে কিন্তু সেটাকে ফিল আপ করছে। যেই কারণেই আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে কিছু, কিছু রেড কালার ক্যান্ডেল ঢুকে আসে। এটা জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বুঝালাম। বাট এটা কিন্তু মূল উদ্দেশ্য না। এটা ঠিক সেম ডাউন ট্রেন্ড মার্কেটেও আপনারা দেখতে পারবেন। ডাউন ট্রেন্ড মার্কেটেও আপনারা দেখতে পারবেন। এখন ধরেন একটা জিনিসের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। এখন জনগণ পুরো ক্ষিপ্ত। এই যে পেঁয়াজের দাম ৳২০ থেকে ৳২০০ হয়ে গিয়েছে। এখন জনগণ ক্ষিপ্ত, খায় না। খাওয়া-দাওয়া বন্ধ করে দিছে। পেঁয়াজ ছাড়াই খায়। তখন কি হবে? যখন যে জিনিসটা চলবে না, তখন সেই জিনিসের দাম আস্তে, আস্তে কমা শুরু করবে। কমতেছে, কমতেছে যখন দেখে যে এটার চাহিদা আবার বেড়ে গিয়েছে, তখন সরকার কি করবে? আবার একটু বাড়িয়ে দেবে। যখন দেখবে না আবার চলতেছে না, আবার কমাবে। আবার একটু বাড়াবে। আবার কমাবে, আবার একটু বাড়াবে। এরকম করতে, করতে কি হবে? শেষ পর্যন্ত যখন দেখে চলেই না, তখন সে আবার আগের দামে চলে আসবে। আবার যখন দেখবে এখান থেকে বেশি চলতেছে, তখন সে আবার আস্তে, আস্তে প্রাইসটাকে বাড়ানো শুরু করবে। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বললাম। তাহলে কি হয়? মার্কেট আপ ডাউন করে। বাজার যেমন আপ ডাউন করে, আলুর বাজার, পেঁয়াজের বাজার, কাঁচা বাজার, মুরগির বাজার হোক, মাংসের বাজার হোক, যেই বাজারই হোক, প্রতিটা বাজারে কিন্তু আপ ডাউন করে। একটা প্রাইসে কিন্তু সীমাবদ্ধ থাকে না। যেমন শীতকালে আসলে কি হয়? সবজির দাম কমে যায়, গরমকালে বেড়ে যায়। বাড়ে না? এক প্রাইসে কি সীমাবদ্ধ থাকে? ঠিক সেম কোন জিনিস যেমন এক প্রাইসে সীমাবদ্ধ থাকে না, ঠিক কারেন্সিও এক প্রাইসে সীমাবদ্ধ থাকে না। টাকার মান বাড়ে, টাকার মান কমে। বাড়ে, কমে, বাড়ে, কমে। আর এই যে মানগুলো, টাকার মানগুলো, ডলারের মান, ইউরোর মান, ইউএসডির মান, কানাডিয়ান মার্কেটের মান, জেপিপি, ঠিক আছে? বিভিন্ন যে মানগুলো আছে, ঠিক আছে? কারেন্সির যে মানগুলো আছে, সেগুলো আমরা এই ট্রেডিং প্ল্যাটফর্মে দেখতে পারবো। আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাহলে আমাদের এখানে কাজটা কি? এখানে আমাদের কাজ হচ্ছে যে মার্কেট কখন আপে যেতে পারে, কখন ডাউনে যেতে পারে। এটা হচ্ছে আপনাকে এনালাইসিস করতে হবে। এই যে রেড কালার ক্যান্ডেল হচ্ছে, গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে। কত মিনিটের ভিতরে হচ্ছে? ১ মিনিটের ভিতরে হচ্ছে। তো আপনাকে ট্রেড কয় মিনিটে করতে হবে? সেম ১ মিনিটের ভিতরে। তার মানে নেক্সট ক্যান্ডেলটা কি হবে? এই যে গ্রিন কালার হচ্ছে, গ্রিন কালার হচ্ছে। নেক্সট ক্যান্ডেল কি গ্রিন হবে না রেড হবে? নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে নাকি রেড হবে এটাই হচ্ছে আপনাকে এনালাইসিস করতে হবে। যদি আপনি মনে করেন যে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে তাহলে আপনি ট্রেড করবেন আপের জন্য। আর যদি মনে হয় নেক্সট ক্যান্ডেল রেড হবে তাহলে আপনি মনে করবেন ডাউনের জন্য। রেড মানে কি প্রাইস কমবে আর গ্রিন মানে প্রাইস বাড়বে। যদি আপনার মনে হয় প্রাইস বাড়বে, নেক্সট ক্যান্ডেলে প্রাইস বাড়বে তাহলে আপের জন্য ট্রেড করতে হবে। আর যদি মনে হয় নেক্সট ক্যান্ডেলে প্রাইস কমবে তাহলে আপনাকে কি করতে হবে? ডাউনের জন্য ট্রেড করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? ওকে। তো ট্রেডিং কি? আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা জানাবেন। পরে আমি কিছু ট্রিকস আপনাদেরকে শিখাবো। ট্রেডিং কি এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? ট্রেডিং প্ল্যাটফর্মটা আসলে কি? এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় সবাই বুঝে গিয়েছেন? মাইক অন করে দিয়েছি। জি, বুঝতে পারছি। জি ভাইয়া, জি ভাইয়া। জি বোঝা গেছে। আচ্ছা ওকে গুড। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে গুড। ওকে। আচ্ছা। এই যে পৃথিবীতে যত ধরনের কাজ আছে আমি একটু আগে বলেছিলাম যে সমস্ত কাজ আমাদেরকে অনেক কঠিনভাবে করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আর ট্রেডিং এ কোনো হার্ড ওয়ার্ক নেই। জাস্ট আপনাকে ব্রেইনটাকে ওয়াশ করতে হবে। আপনার এখানে জাস্ট ব্রেইনটাই খেলা। বাইরে যেমন ফিজিক্যালি আপনি খেলেন, এখানে হচ্ছে আপনার ব্রেইন দিয়ে খেলতে হবে। ঠিক আছে? এখানে জাস্ট আপনাকে মাথা খাটাতে হবে। যখন আপনি একজন স্টুডেন্ট যদি হয়ে থাকেন, আপনি যেমন গণিত যখন করেন, সূত্র বের করা যখন অ্যান্সার বের করতে যান, অনেকভাবে আপনাকে মাথাটা খাটাতে হয়, সূত্র বের করতে হয়। অনেক কিছু বের করতে হবে আপনাকে অ্যান্সার বের করতে হয়। এখানে এত কিছু আপনাকে বের করতে হবে না। জাস্ট আপনাকে মার্কেট এনালাইসিস করেই আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে হবে। যেমন একটু আগে যে আমি ডাউন এর জন্য একটা ট্রেড করলাম। আমি কি এত রকমভাবে মার্কেটকে এনালাইসিস করছি? আমি জাস্ট দেখছি, দেখেই মনে হইছে ক্যান্ডেল ডাউন এ যাবে। আমি ট্রেড করে দিয়েছি ডাউন এ।
কারণ আমি দেখে বুঝে গিয়েছি যে এইখানে একটা লেভেল আছে। এই লেভেলের কারণে মার্কেট উপরের দিকে যেতে পারবে না। এখান থেকে একটু ডাউনে আসবে, পরে মার্কেট উপরের দিকে যাবে। ঠিক সেম কাজটাই এখানে হয়েছে। কারণ মার্কেট আপট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাবে। ক্লিয়ার? ওকে। তো এই হচ্ছে বিষয়। এখন লস প্রজেক্টটা বলি। ধরেন আপনি এখান থেকে আপের জন্য একটা ট্রেড করেছেন। এটা আপে না গিয়ে ডাউনে গিয়েছে। তাহলে আপনার কি হবে? লস যাবে। আর যদি আপে যায় তাহলেই আপনার প্রফিট হবে। কিন্তু কথা হচ্ছে আমরা যারা এখানে অনেকেই আছে, পুরান ট্রেডার আছে। আপনারা যারা লস করেন, লস কেন করেন আমি বুঝি না। ট্রেডিং এর থেকে সহজ এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না, গ্যারান্টি। এর থেকে সহজ কাজ, এর থেকে সহজ বিজনেস আপনি এই পৃথিবীতে আরেকটা পাবেন কিনা আমার সন্দেহ আছে। এর থেকে সহজ এই পৃথিবীতে আর কিছু আছে বলে আমি মনে করি না। এখন কেন সহজ আমি সেটা আপনাদেরকে বলে দেই। এইখানে ধরেন আপনি তো এখন শিখবেন, আমি তো আপনাকে শিখাবো। আপনিও পারবেন আমার মতো। বাট আপনি আমার মতো ৩-৪ দিনে পারবেন না। আপনাকেও আমার মতো ২-৩ বছর হার্ড ওয়ার্ক করে তারপরে এটা অর্জন করতে হবে। আর যদি একটা বার এটা অর্জন করতে পারেন, পৃথিবীতে আপনার আর কিচ্ছু দরকার নাই। আপনি ১০ বছরে যেটা ইনকাম করবেন, ৫০ বছরে যেটা ইনকাম করবেন, সেটা আপনি এখান থেকে ১ ঘন্টায় ইনকাম করবেন যদি এটাকে আপনি একবার আপনার ব্রেইন নিয়ে নিতে পারেন। আর কিচ্ছু না। আপনি বেঁচে থেকে পৃথিবীতে আপনি যা ইনকাম করবেন, শুধু আপনি না, আপনার পরবর্তী ১০ প্রজন্ম যেটা ইনকাম করবে, সেটা আপনি এখান থেকে ১ ঘন্টায় ইনকাম করার, ১ দিনে ইনকাম করার ক্ষমতা রাখেন। আপনি যেটা ইনকাম করে রেখে যাবেন, আপনার পরবর্তী ১০ প্রজন্ম সেটা খেয়ে যেতে পারবে। এখন অনেকে ভাববে, "ভাই এত ইনকাম, তাহলে আপনি কেন শিখান? আপনি করেন না?" আমি করি কি করি না, এটা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। নতুনরা জানে না, হয়তো পুরান কিছু মেম্বার জানে। আমি কি করি না করি আপনারাও জেনে যাবেন একটু পর। আমার ইনকাম সম্বন্ধে আপনারাও একটু পর জেনে যাবেন। ব্যাপার না। ওকে? ওকে। তো এখন এটা কেন সহজ আমি বলে দিচ্ছি। ধরেন একজন স্টুডেন্ট, আমার একটা কল এসেছে। একটু ওয়েট। ওকে। ধরেন একজন স্টুডেন্ট, তার রোল নাম্বার হচ্ছে ১। রোল নাম্বার কত? ১, হ্যাঁ? ধরেন একটা ক্লাসে ১০০ জন স্টুডেন্ট আছে। একটা ক্লাসে ১০০ জন স্টুডেন্ট আছে। ওই ১০০ জনের ভিতরে তার রোল নাম্বার হচ্ছে ১। এখন তার রোল ১ যেহেতু হয়েছে, তাহলে তার ভিতরে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যে তার রোল ১ হয়েছে। তাহলে ১০০ জনের ভিতরে সে কিভাবে সে ক্লাস টপার হয়? ক্লাস টপার বলতে কি? যার রোল ১ সেই তো ক্লাস টপার। সে সবার উপরে। সবার থেকে ভালো জানে, সবার থেকে ভালো বুঝে, সবার থেকে ভালো পড়াশোনা করে, সবার থেকে এগিয়ে। সেই জন্যই তো তার রোল নাম্বার ১ হয়েছে, রাইট? ১০০ জনের ভিতরে সে ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট। সেই জন্য তার রোল নাম্বার হয়েছে ১। এখন সেই স্টুডেন্টকে, ওই রোল নাম্বার ১ সেই স্টুডেন্টকে যদি আমি ৫ টা সাবজেক্টে এক্সাম দিতে বলি। কয়টা সাবজেক্টে? ৫ টা সাবজেক্টে যদি আমি এক্সাম দিতে বলি, সে ৫ টা সাবজেক্টের ভিতরে কয়টা সাবজেক্টে ফেল করে, মানে ফেল করতে পারে বলে আপনার মনে হয়? আমি মাইকটা অন করে দিয়েছি, আপনারা একটু বলেন। সে কয়টা সাবজেক্টে ফেল করবে ৫ টার ভিতরে? মাইক অন আছে, সবাই কথা বলেন। একটাও করবে না। একটাও করবে না। ভালো স্টুডেন্ট হয়ে তো করবে না। একটা বা দুটা। করতে পারে, হ্যাঁ, ১ টা বা ২ টা করতে পারে না? সে তো মানুষ, করতেই পারে। আচ্ছা ধরে নিলাম সে একটাতেই ফেল করেছে, হ্যাঁ? আমরা এত বেশি ধরলাম না, একটাই ধরলাম। সে একটাতে ফেল করেছে এবং বাকি ৪ টাতে সে পাস করেছে। এখন সে যদি একটাতে ফেল করে ৪ টাতে পাস করে, ৫ টা সাবজেক্টের ভিতরে একটাতে ফেল করে ৪ টাতে যদি পাস করে, তারপরেও তার রেজাল্টটা কি আসবে আপনারা বলেন? ফেল করলে তো সেটাই ফেলই আসে। কিন্তু একটা সাবজেক্টে ফেল করেছে, তার জন্যই তার রেজাল্টটা ফেল আসলো। কিন্তু সে যে ৪ টা সাবজেক্টে পাস করলো, সেই পাসের কি কোনো মূল্য আছে? না। কোনো মূল্য নাই। কিন্তু ট্রেডারের মূল্য আছে। একজন ট্রেডারকে, সে যদি ট্রেডার হয়, তাকে যদি ৫ টা ট্রেড দেওয়া হয়, ৫ টা ট্রেড বলতে কি? সে ৫ টা ট্রেড করবে। সে ৫ টা ট্রেড করবে। সে যদি একজন ট্রেডার হয়, যেমন একজন স্টুডেন্ট যার রোল নাম্বার ১, সে কখনোই ৫ টা সাবজেক্টে তাকে এক্সাম দিতে বললে, সে কখনোই ৫ টা সাবজেক্টে ফেল করবে না। কেন করবে না? তার রোল নাম্বার হচ্ছে ১। সে ১০০ জনের ভিতরে ১ জন হয়েছে। তার ফেল করার কোনো পসিবিলিটি নাই ৫ টার ভিতরে ৫ টা। ১ টা ২ টা করতে পারে।
তো ৫ টার ভিতরে ৫ টা ফেল করার কোনো পসিবিলিটি তার নাই। সে যদি ৫ টার ভিতরে ৫ টাই ফেল করে তাহলে সে কোনো স্টুডেন্টের কাতারেই পড়ে না। সে কোনো স্টুডেন্ট না। সে হয়তো ঘুষ খাইয়ে ১ হয়েছে, না হলে চুরি করে ১ হয়েছে, না হলে ২ নাম্বারি করে ১ হয়েছে। যেই কোনো একটা ২ নাম্বারি কাজ সে করেছে, যেই কারণে তার রোল নাম্বার ১ হয়েছে। না হলে সে কিভাবে ৫ টার ভিতরে ৫ টাতে ফেল করে তার রোল নাম্বার ১ হওয়ার পরেও? অসম্ভব। ঠিক তেমনি একজন ট্রেডারকে যদি ৫ টা ট্রেড করতে বলা হয়, সেও কখনো ৫ টা ট্রেডের ভিতরে ৫ টা ট্রেড ফেল করতে পারে না। ১ টা ফেল করতে পারে, ২ টা ফেল করতে পারে, হুম? হাইয়েস্ট গেলে ৩ টা ফেল করতে পারে। এর বেশি সে করতে পারে না। কিন্তু আমি আরো বেশি ধরলাম, ৩ টা না। ধরলাম সে ৪ টাতেই ফেল করেছে। ৫ টার ভিতরে ৪ টাতেই সে ফেল করেছে। কিন্তু ৫ নাম্বারে গিয়ে মানে ৫ টার ভিতরে ৪ টাতে ফেল করে লাস্টেরটায় সে প্রফিট করেছে। ওই যে লাস্টেরটায় সে প্রফিট করলো, তাহলে তার রেজাল্ট কি আসবে? আপনারা একটু বলেন তো তার রেজাল্টটা কি আসবে? ফেল আসবে নাকি পাস আসবে? বলেন। ফেল, ভাই ফেল আসবে। না, ফেল ফেল আসবে। আসবে না। পাস আসবে। পাস আসবে। কিভাবে? আমি তো এইজন্যই বলি যে ট্রেডিং এর থেকে সহজ আর কিচ্ছু নাই। এখন বলি কিভাবে। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এ শেখার কিচ্ছু নাই। ট্রেডিং এ জাস্ট কিছু নলেজ আপনার জানলেই হবে। ক্যান্ডেল সাইকোলজি, কিছু লেভেল, কিছু চার্ট প্যাটার্ন এগুলো জানলেই আপনার হয়ে যাবে। আর কিচ্ছু জানার দরকার নেই। কিন্তু ট্রেডিং এ মেইন হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন রুলস। এই রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনার কিছু শেখার দরকার নেই। এই রুলসটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এখন ওই যে বললাম, একজন স্টুডেন্ট যদি ৫ টার ভিতরে ১ টাতে ফেল করে তাহলে সে ফেল। কিন্তু একজন ট্রেডার যদি ৫ টার ভিতরে ৪ টাতে ফেল করে ১ টাতে পাস করে তাহলে সে পাস। আর এই পাস হওয়ার কারণ হচ্ছে তার ডিসিপ্লিন। সে যদি ডিসিপ্লিন মানতে পারে তাহলেই কিন্তু সে পাস করবে। আর যদি সে ডিসিপ্লিন মানতে না পারে তাহলে সে প্রফিট করেও পাস করতে পারবে না। এখন ডিসিপ্লিনটা কি? মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা কি? এখন চলে যায় লাইভে। ওকে? ওকে ধরেন আপনার মেইন ব্যালেন্স আছে $১০০। আমার ব্যালেন্স দেখছেন? আমার ব্যালেন্সটা দেখার দরকার নাই। আপনারা মনে করেন এই জায়গাতে আপনার ব্যালেন্স আছে। এখানে $১০০ আপনার ব্যালেন্স আছে। কত ডলার? $১০০। তো আপনি ট্রেড করবেন কত ডলার দিয়ে? ধরেন আপনার ব্যালেন্স $১০০, আপনি এখানে ট্রেড করবেন $১ দিয়ে। আচ্ছা, তো আমার এই লিংকের টাইম হচ্ছে আর ১০ মিনিট আছে। ৪০ মিনিট করে টাইম আর ১০ মিনিট টাইম আছে। কিন্তু আপনাদের এখনো অনেক কোয়েশ্চেন আছে। আমি এই রুলসটা বোঝানোর পরে আমি কোয়েশ্চেন গুলো আর কম্পাউন্ডিং এর কোয়েশ্চেনটাতে চলে যাব। ঠিক আছে? তো আমি এই ১০ মিনিটে শেষ করতে পারব না। আমি নেক্সট আরেকটা লিংক দিব বা সেম লিংকটাই, হ্যাঁ? সেম লিংকেই ক্লাস মিটিং শেষ হওয়ার পরে আপনারা সেম লিংকে জয়েন করবেন। ওই ক্লাসে আমি A to Z সবকিছু ক্লিয়ার করে দিব। ওই যে কম্পাউন্ডিং নিয়ে আপনারা যে কোয়েশ্চেনটা আছে $১০০ থেকে $৩০,৩৪৮ মানে বাংলা টাকায় হচ্ছে ১২ থেকে ১৩,০০০ টাকা থেকে প্রায় ৩৬ লাখ থেকে ৩৭ লক্ষ টাকার প্রফিট, যেটা অনলি ২ মাসে। এটা আমরা করাই। এখন আপনারা কিভাবে করবেন সেটা আমাদের সাথে, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলব। তাই লিংক দেওয়ার সাথে সাথেই জয়েন করবেন। লেট করলে কিন্তু মিস করে ফেলবেন। আমি কিন্তু এক কথা ২ বার রিপিট করি না। আর রিপিট করবও না। তাই লিংক দেওয়ার সাথে সাথে আপনারা জয়েন করবেন। ওকে? সো ধরেন আপনার মেইন ব্যালেন্স হচ্ছে $১০০। ওকে? তাহলে আপনি কত ডলার করে ট্রেড করবেন? ধরেন আপনি একজন ট্রেডার, আমি আপনাকে ৫ টা ট্রেড করতে দিয়েছি। কয়টা ট্রেড দিয়েছি? ৫ টা। আপনি একজন ট্রেডার। আপনার মেইন ব্যালেন্স হচ্ছে $১০০। তাহলে আপনি ডিসিপ্লিনটাকে ফলো করবেন। আপনি $১০০ থাকলে আপনি $১০০ দিয়ে ট্রেড করবেন, বিষয়টা এমন না। আপনি $১০০ থাকলে $১০, $২০ দিয়ে ট্রেড করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার যদি $১০০ থাকে আপনি ডিসিপ্লিন মানবেন। আপনি $১ দিয়ে ট্রেড করবেন। যদি প্রফিট আসে ভালো, আর যদি লস হয় তাহলে আপনার ৫ টার ভিতরে কয়টা লস হয়েছে? ১ টা। তাহলে এখন আপনি ২ নাম্বার ট্রেড, সেকেন্ড ট্রেড আপনি কয় ডলার দিয়ে করবেন? $২ দিয়ে। তো $২ দিয়ে করলে কি হবে? আপনার যে $১ লস ছিল, সেই লসটা রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে থাকবেন। ওকে, ধরে নিলাম যে আপনার ২ নাম্বার ট্রেডটা লস হয়েছে। তো ২ নাম্বার ট্রেড লস হলে আপনার মোট কত ডলার লস হলো? $৩ লস হলো। ১ আর ২, ৩। তো আপনি ৩ নাম্বার ট্রেড করবেন এখন। ৩ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? $৪ দিয়ে। এখানে $৪ সিলেক্ট করবেন। $৪ দিয়ে করবেন। ওকে। যদি প্রফিট আসে তাহলে আপনার $৩ লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। এখন ধরে নিলাম যে আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস গেল। ৩ নাম্বার ট্রেডটাও লস গেল। একজন ট্রেডার হলে
3টার বেশি লস যাওয়ার কথা না পরপর। ওকে? তো ধরে নিলাম আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস গেল। ৩ নাম্বার ট্রেড যদি লস যায় তাহলে মোট কত ডলার লস হলো? ৩ আর ৪ $৬০। ওকে? তাহলে এখন আপনার হাতে ৪ নাম্বার ট্রেড। এইটা মাস্ট বি প্রফিট করবে ট্রেডাররা। অনেকক্ষণ টাইম নিবে, শিওর শট বের করবে, তারপর প্রফিট করবে মাস্ট বি ৪ নাম্বার ট্রেডটা। ঠিক আছে? পরপর ৩ টা ৪ টা লস করে না। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওকে? সো আমি যদি ট্রেড করি আমার সর্বোচ্চ গেলে ১ টা থেকে ২ টা ট্রেড লস হওয়ার চান্স থাকবে। এর বেশি না। আর লাইভে তো একটা ট্রেড নিয়েছি। আমি কোন প্রকার এনালাইসিস না করেই এসেই ট্রেড নিয়ে নিছি, প্রফিট হয়ে গেছে। তো এরকমভাবে যদি ট্রেড করি আমার কয়টা ট্রেড লস যাবে? আর আমি আপনাদের মতো এত এনালাইসিস ও করব না। আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করব রুলসটাকে ফলো করে। প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করব রুলসটাকে ফলো করে। এই রুলসটাকে মানি ম্যানেজমেন্ট। এখন ধরেন আপনার ৪ নাম্বার ট্রেড। আপনি মোট ৩ টা ট্রেডে কত ডলার লস করলেন? ৩, ৪, ৬০। তাহলে আপনি ৪ নাম্বার ট্রেডটা করবেন হচ্ছে $৮ দিয়ে। $৮ দিয়ে আপনি ৪ নাম্বার ট্রেডটা করবেন যাতে করে আপনার $৬০ লস কভার হয়ে যায় প্লাস আপনি প্রফিটে থাকেন। এখন ধরে নিলাম যে আপনার ৪ নাম্বার ট্রেডটাও লস গেল। তাহলে এখন আপনার হাতে লাস্ট ট্রেড আছে ৫ নাম্বার ট্রেড। তো ৫ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? যেহেতু ৮ আর ৭ ১৫ আপনি অলরেডি $১৫ লসে আছেন। তাহলে লাস্ট ট্রেডটা করবেন হচ্ছে আপনি ১৬ থেকে $১৭ দিয়ে। ১৬ থেকে $১৭ দিয়ে করবেন। তাহলে কি হবে? আপনার $১৫ লস কভার হয়ে যাবে। প্লাস আপনি প্রফিটে থাকবেন। এই গেল ৫ নাম্বার ট্রেড। যদি এটাও আপনি লস করেন তাহলে আপনি কোন ট্রেডার এখনো হন নাই। আপনাকে আরো ভালোভাবে রুলসটাকে ফলো করতে হবে, জানতে হবে। ওকে? ধরে নিলাম আপনার ৫ নাম্বার ট্রেডটাও লস গেল। তো আপনি ৬ নাম্বার ট্রেড করেন। ৬ নাম্বার ট্রেডে কি করবেন? যেহেতু মোট ১৫ আর ১৬ $৩১ লস হয়েছে, আপনি $৩৩ ট্রেড করেন পরেরটায় ৬ নাম্বারটায়। তাও প্রফিটে থাকবেন। তাহলে কি হলো? আপনি লস করছেন ঠিকই, কিন্তু দিন শেষে আপনি প্রফিটই থাকছেন। এখন আসেন এই যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখানে ২ টা ক্যান্ডেল আমরা জাস্ট দেখতে পাচ্ছি। কয়টা ক্যান্ডেল? অনলি ২ টা। রেড আর গ্রিন। এখন একজন ধরেন একবারে সম্পূর্ণ নতুন একজন একটা ছেলে ট্রেডিং এ এসেছে। সে ট্রেডিং এর কিচ্ছু বোঝে না। সে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। কিন্তু সে যদি এই ডিসিপ্লিনটা মানে না, এই যে আমি যে ডিসিপ্লিনটা দেখালাম মানি ম্যানেজমেন্ট, সে যদি এই ডিসিপ্লিনটা ফলো করে তাহলে তার কিছু জানার দরকার নাই। সে জাস্ট এই ডিসিপ্লিনটাই যদি মানতে পারে তাহলে সে যদি ৫ টা ট্রেড করে তার আন্দাজি একটা ট্রেড এমনিতেই প্রফিট হয়ে যাবে। আমি যদি চোখ বন্ধ করে, হ্যাঁ? চোখ বন্ধ করে আমার দেখতে হবে না। আমি যদি চোখ বন্ধ করে আন্দাজি আপ অ্যান্ড ডাউন এ ক্লিক করি, আন্দাজি আমার ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যাবে। আমি যদি আন্দাজি ট্রেড করি, আন্দাজি। এখন আপনি নিজেও আপনারও দেখার দরকার নেই। আপনি নিজেও চোখ বন্ধ করে আন্দাজে আপ অ্যান্ড ডাউন এ ট্রেড করেন। গুনে ৫ টা ট্রেড করেন। চোখ খুলে দেখবেন আপনি প্রফিটেই আছেন। চোখ খুলে কি দেখবেন? আপনি প্রফিটেই আছেন। আন্দাজি ৫ টা ট্রেড করবেন। আজকে এই কাজটা করবেন। মার্কেটে যাবেন, গিয়ে প্র্যাকটিস করবেন। চোখ বন্ধ করে আন্দাজে ৫ টা ট্রেড নিবেন। দেখবেন দিন শেষে আপনি প্রফিটেই আছেন। কেন? ওই যে ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এ এখন ইম্পোর্টেন্ট কথাটা শুনে নেন। ট্রেডিং এ ধরে নিলাম ১০০%, ১০০% এর ভিতরে 20% হচ্ছে আপনার নলেজ। নলেজ কি? আপনার শিক্ষা, আপনার অর্জন। যে ট্রেডিং সম্বন্ধে আপনি জানেন। মানে ট্রেডিং এ 100% শেখার কিছু নাই। এই যে আমি একজন টিচার, আমি আপনাদেরকে শেখাচ্ছি। কিন্তু আমি বলব আমি 20% জানি। আমি জানি 100%, কিন্তু সেই 100% টাই হচ্ছে কাজ করবে 20% ট্রেডিং এ। তাহলে বাকি রইল 80%। 80% এর ভিতরে 20% কাজ করবে হচ্ছে আপনার লস। আপনি লস করবেন, সেটা আপনাকে ধরে রাখতে হবে 20%। তাহলে বাকি রইল কত পার্সেন্ট? বাকি রইল 60%। সেই 60% কাজ করে হচ্ছে আমাদের রুলস। তাহলে বুঝে নেন, আপনি ট্রেডিংটাকে শিখে একবারে যত কিছু আছে আপনি শিখে গিলে ফেলছেন। কিন্তু ওগুলো কাজে আসবে না। ওগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে হচ্ছে আপনার ডিসিপ্লিন, আপনার রুলস, সবথেকে বড় বিষয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনাকে ট্রেডিং মুখস্থ করে গিলে ফেলতে হবে না। আপনি চোখ বন্ধ করে আন্দাজে ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে ভুলবশত একটা ট্রেড আপনি অটোমেটিক প্রফিট পেয়ে যাবেন। আর যখন আপনি সবকিছু জেনে করবেন, আপনি ট্রেডিংটাকে মুখস্থ করে গিলে ফেলছেন। আপনার প্রত্যেকটা ক্যান্ডেলে প্রফিট যখন আপনি ট্রেড করবেন, আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে 80%, লস হওয়ার চান্স থাকবে 20%। তো আপনি যদি ট্রেডিংটাকে শিখে যদি আপনি পরপর ৫ টা ট্রেড নেন, তাহলে আপনি কি পরপর ৫ টা ট্রেড লস করবেন? যে ট্রেডিং এ কিচ্ছু পারে না, সেও তো ভুলবশত যে আন্দাজে ট্রেড করে, তারও ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যাবে। আর যখন আপনি শিখে করবেন, মানি ম্যানেজমেন্টটাকে ফলো করবেন, তখন আপনি পরপর ৫ টা কেন? দেখবেন পরপর ৫ টা আপনার লস না, পরপর ৫ টাই আপনার প্রফিট।
এই ট্রেডিং এ কঠিন কোনো কিছু না। ট্রেডিং এর মূল হচ্ছে ডিসিপ্লিন। আপনি ট্রেডিং না শিখেও প্রফিট করতে পারবেন। কিন্তু সেটাকে ধরে রাখতে পারবেন না যদি আপনি ডিসিপ্লিন মানতে না পারেন। আপনি ট্রেডিং শিখেও প্রফিট করবেন কিন্তু সেটাও ধরে রাখতে পারবেন না যদি আপনি ডিসিপ্লিনটাকে ফলো না করেন। তাহলে আমরা কি বুঝলাম? ট্রেডিং এ মূল হচ্ছে ডিসিপ্লিন। নলেজ কাজ করে না ট্রেডিং এ। ট্রেডিং এ কাজ করে হচ্ছে ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এ লস স্বাভাবিক, ব্যবসায় লস হচ্ছে স্বাভাবিক। কিন্তু সেই লসটাকে কিভাবে আপনি কন্ট্রোল করে আপনি প্রফিটে নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। আর সেটাই হচ্ছে ডিসিপ্লিন। ব্যবসায় লাভ লস থাকে, থাকে না? থাকে। কিন্তু সেই লসটা যেন চিরস্থায়ী না হয়। সেই লসটাকে আপনি প্রফিটে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর আমি কিভাবে লসটাকে কাভার করি, কিভাবে আমি লসটাকে আমার হাতে নিয়ে আসি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। লসটাকে কাভার করে প্রফিটে কিভাবে নিয়ে আসি। এখন আপনারা বলেন যে ট্রেডিংটাকে আমি একটু মাইকটা আপনাদের অন করব। এখন বলেন তো ট্রেডিংটাকে কি আপনাদের কঠিন মনে হচ্ছে? আমি একটু মাইকটা অন করি। হ্যাঁ, মাইক অন করে দিয়েছি। এখন কি কঠিন মনে হচ্ছে? না না ভাই ভাই সহজ বেশ মনে হচ্ছে। এখন কি না মনে না হয়? ভাই, এখন কি ট্রেনিং মনে হয়? এত কঠিন এটা মনে হয় না। এখন কি মনে হয়? এই পারবেন কি ব্যবসাটাকে পারবেন না? তবে বুঝে বুঝে পারবো ভাই। করলে ইনশাল্লাহ পারবো এত ভাইয়া। কঠিন না। হুম। এখন পারবো। বুঝে বুঝেই তো করবেন। আমি তো আপনাদেরকে শেখাবো, তাই না? আপনি যদি এখন পুরানো হন, হ্যাঁ ভাই। নতুনও যদি হন, আপনি এখন আচ্ছা ট্রাই করবেন, চোখ বন্ধ করে ট্রাই করবেন। দেখবেন যে আপনি প্রফিটে আছেন। কিন্তু যখন আমি আপনাদেরকে নলেজ গুলো শিখিয়ে দিব, যেহেতু আজকে কোনো প্যাটার্ন নিয়ে আলোচনা করতে পারছি না, কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারছি না। আজকে এখন কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। যে ৩০ লাখ টাকা সরি ৩৭ লাখ টাকা যে কম্পাউন্ডিংটা আছে এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। মিটিংটা শেষ হয়ে যাবে। ৫০ সেকেন্ড টাইম আছে। সবাই সেম লিংক থেকেই আবার জয়েন করবেন ১ মিনিট পরে। ওকে? তো আমি নেক্সট ক্লাসে হচ্ছে আমি কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করব। আর আপনাদের একটা ক্লাস বাড়বে। ৩ দিনের জায়গায় ৪ দিন হবে। যেহেতু আজকের ক্লাসটা আমাদের কথা বলতে, বলতে চলে গিয়েছে, বুঝাতেই চলে গিয়েছে। তাহলে আমাদের টপিকটা হচ্ছে ৩ দিন। তো আরো ৩ দিন লাগবে। তার মানে ১ দিন বেড়ে যাচ্ছে। আর আপনাদের ফ্রি সিগন্যাল হবে, কম্পাউন্ডিং ও হবে। সবকিছু আমি নেক্সট ক্লাসে বলছি। আমি মিটিংটা ক্লোজ করছি। আপনারা নেক্সট ক্লাসে দ্রুত জয়েন করবেন। আচ্ছা, তো শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কম্পাউন্ডিং এই বিষয়টা নিয়ে যারা কোয়েশ্চেন করেছিলেন, সো কারা আসলে জানেন যে আমাদের যে কম্পাউন্ডিংটা কারা জানেন? এখানে যারা আছেন কারা মানে আমাদের কম্পাউন্ডিং সম্বন্ধে ধারণা আছে বা জানেন? কেউ কি জানেন? ভাইয়া জানি না। জানে, অনেকেই জানে। কে জানেন? কারা জানেন? নাজির, রাজ, হৃদয়, আসলাম, হুমায়ুন, হাসান আলী, মুশফিক, ফিরোজ। কে জানেন? কে বলতে পারবেন?
মর্নিং ভাই। গুড মর্নিং। কি বললেন? গুড মর্নিং? না না, কম্পাউন্ডিং। ও হ্যাঁ, হ্যাঁ, কম্পাউন্ডিং। আমি আপনার 48 ব্যাচটা কমপ্লিট করছি, তো আমি বলতে পারবো। 48 ব্যাচ কমপ্লিট করেছেন কিভাবে? ইউটিউব থেকে ভাই। ও ইউটিউবে ক্লাস দেখছেন? জি জি। আচ্ছা, কি জানেন কম্পাউন্ডিং সম্বন্ধে? কম্পাউন্ডিংটা হচ্ছে আপনার এই 2 মাসের আপনি কোর্স করাবেন, এর মধ্যে প্রতিদিন আপনার ক্লাস থাকবে। এবং আমি ওখানে দেখছি যে আপনার 2 মাসের কোর্স 15 দিনে নিয়ে আসবেন আর কি, প্রতিদিন 4টা করে আর কি। ওটা 2 এবং মাসের টার্গেট কোর্স থাকবে না তো, ওটা তো কোর্স না। ক্লাস ক্লাস। ক্লাস, হ্যাঁ। হ্যাঁ। মোটামুটি 100 থেকে আপনি 30,000-এ নিয়ে যাবেন আর কি, এরকম কিছু বলছিলেন আর কি। ও, তো আপনি আমার ইউটিউব চ্যানেলের খবর কিভাবে পেলেন বা আমার সম্বন্ধে আপনি জানলেন কিভাবে? ভাই আপনার পেজের মধ্যে গিয়ে একটা ভিডিও পাইছিলাম, পরে ভিডিও থেকে আপনার ইউটিউব চ্যানেলে গেছি। ও, আচ্ছা, ওকে, তো আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি কম্পাউন্ডিং বিষয় নিয়ে। সো যারা জানেন না, যারা কোয়েশ্চেন করেছিলেন, এখন হচ্ছে তাদের টপিকে আমরা চলে যাচ্ছি। ওকে, সো আমি কিন্তু এই কথাটা সেকেন্ড টাইম আর কিন্তু রিপিট করব না। তো সবাই একটু মনোযোগী হবেন এখানে। আর যারা বুঝতে পারবেন না, প্রয়োজন পড়লে আবার রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর এখানে ওপেন করেছি। ওকে, ওকে, আমাদের যে কম্পাউন্ডিংটা সেটা মূলত হচ্ছে 2 মাসের। সেটা মূলত হচ্ছে 2 মাসের, বাট এটাকে আমরা 15 দিনে কমপ্লিট করব। 2 মাসের যে কম্পাউন্ডিংটা, এটা হচ্ছে আমরা 15 দিনে কমপ্লিট করব। যেটা 2 মাসে হওয়ার কথা ছিল সেটা 15 দিনে হবে। ওকে, তো সবাই মনোযোগী হন। আমাদের গ্রুপে আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে যারা আমার সাথে সাথে লাইভে প্রফিট করবেন, আমার সাথে সাথে যারা ট্রেড করবেন, আঁকাআঁকি করছে কে মোহাম্মদ? এই, আঁকাআঁকি করবেন না। যারা আমার সাথে লাইভে ট্রেড করতে চান, ঠিক আছে, আমি কিভাবে ট্রেড করি, কিভাবে বুঝতে পেরেছেন? ধরেন কিভাবে প্রফিটটা করাবো আপনাদেরকে। এই যে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আমি যদি আপে ট্রেড করি, আপনারা আপে ট্রেড করবেন। আমি যদি ডাউনে ট্রেড করি, আপনারা ডাউনে ট্রেড করবেন। সবাই আমার সাথে সাথে ট্রেড করবেন। সেম টু সেম ভাবে যে কম্পাউন্ডিং গ্রুপটা আছে সেখানে প্রায় 650-র উপরে মেম্বার আছে। 650 মেম্বারের ভিতরেই কিন্তু আপনাদেরকে ট্রেড করতে হবে। 650 মেম্বারের গ্রুপে আপনাদেরকে জয়েন করানো হবে। প্রায় 650 মেম্বার আমার সাথে লাইভে ট্রেড করে। ওকে, তো সেই কম্পাউন্ডিং গ্রুপে যেমন আজকে আপনাদের গ্রুপে যেভাবে লিঙ্ক দেওয়া হলো, লিঙ্কে ক্লিক করার পর আপনারা কি করলেন? ক্লাসে জয়েন করতে পেরেছেন। আমার সাথে আপনারা ডিরেক্ট কথা বলার সুযোগ পেয়ে গিয়েছেন। ঠিক সেম টু সেম ভাবে আপনাদেরকে কম্পাউন্ডিং গ্রুপেও ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই যে ট্রেডিং এখন তো শেখানো হচ্ছে, তখন হচ্ছে ট্রেডিং করানো হবে। আমার সাথে সাথে লাইভে ট্রেড করবেন। ওকে, 10% করে টার্গেট থাকে, 10% করে রেগুলার প্রফিট করানো হবে। আর 60 দিনের যে কম্পাউন্ডিংটা ওটা 15 দিনে কমপ্লিট করানো হবে। ওকে, এই যে লাইভে চলে আসবো, আমি বলে দিব এই মার্কেটটা ওপেন করবেন, করে আপে ট্রেড করেন। আমি বলবো ডাউনে ট্রেড করেন। যদি আমার প্রফিট হয় তাহলে আপনার প্রফিট হবে, যদি আমার লস হয় তাহলে আপনার লস হবে। আর আমি তো লস করব না, আশা করি আপনারা জানেন, বুঝতে পেরেছেন। আমি তো লস নিয়ে মার্কেট থেকে বের হব না। আমি কি করব? প্রফিট নিয়ে বের হব। এবং আমি যদি প্রফিট নিয়ে বের হতে পারি, আপনারাও প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন। আর যদি আমি লস নিয়ে বের হই তাহলে আপনারাও লস নিয়ে বের হবেন। কিন্তু আমি নাইম কখনোই মার্কেট থেকে লস নিয়ে বের হব না। এবং আমার সাথে যারা 650 মেম্বার আছে তারাও মার্কেট থেকে কোনোদিন লস নিয়ে বের হয় না। ঠিক সেম আপনারাও মার্কেট থেকে কোনোদিন লস নিয়েও বের হবেন না। ওকে, তো আশা করি কিভাবে প্রফিট করানো হবে এটা বুঝে গিয়েছেন। তো এখন কম্পাউন্ডিং দেখানো হোক। ওকে, আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে আপনার মূল ব্যালেন্স থাকতে হবে $100। তারপরে আমি রুলস গুলো বলে দিব। আগে কম্পাউন্ডিংটা বুঝিয়ে নিই, তারপর রুলস গুলো বলে নিব কিভাবে আপনারা আমাদের এই রুলস গুলো ফলো করলে আপনারা কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন। বাস, অনেকে আবার ভাববে যে ভাই এত টাকা প্রফিট করাবে কেন? অবশ্যই কোনো কারণ আছে। ওকে, ওকে, $100 হচ্ছে আমাদের মূল ব্যালেন্স। আর আমরা প্রফিট করব হচ্ছে
অনলি 10%। আমরা ট্রেডিং এ এসে কি করি? $100 থেকে $200 করার চেষ্টা করি। মানে 100 তে 100 পাওয়ার চেষ্টা করি। 100 থেকে 200 তার মানে কি 100% এর ভিতরে 100% প্রফিট করার চেষ্টা করি। 50 থেকে 100 করার ট্রাই করি। 1000 থেকে 2000 করার ট্রাই করি। আ 500 থেকে 1000 করার ট্রাই করি। তার মানে আমরা ট্রেডিং এ লোভ করে ফেলি। ট্রেডিং এ এসে আমরা কি করি? প্রথম ভুলটাই আমরা লোভ করে ফেলি। যে লোভটাই আমাদের লসের কারণ হয়, ক্ষতির কারণ হয়। তো লোভ করব না। আমরা ১০০ র ভেতরে ১০০ পাওয়ার চেষ্টা না করে আমরা ১০০ র ভিতরে অনলি 10 পাওয়ার চেষ্টা করি। ১০০ র ভিতরে ১০ যে কেউ পেতে পারে। ১০০ এর ভিতরে ১০ পাওয়া কোনো কঠিন না। কিন্তু ১০০ এর ভিতরে ১০০ পাওয়াটা কঠিন। কিন্তু আমার ক্ষেত্রে ১০০ এর ভিতরে ১০০ পাওয়াও কোনো কঠিন না। বাট আপনাদের ক্ষেত্রে বলছি। ওকে? আমার টার্গেট হচ্ছে আমি ১০০ র ভিতরে আপনাদেরকে প্রতিদিন ১০ করে দিব। তার মানে হচ্ছে 100% এর ভিতরে প্রতিদিন 10% করে আপনারা পাবেন। 100% এর ভিতরে 10% করে আপনারা পাবেন। ওকে? তাহলে $১০০ হচ্ছে মূল ব্যালেন্স আর আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 10%। কতদিন? ৬০ দিন। ওকে? কতদিন টার্গেট? ৬০ দিন। $১০০ হচ্ছে আমাদের মূল ব্যালেন্স। আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 10% আর আমাদের টোটাল কম্পাউন্ডিংটা হচ্ছে ৬০ দিনের মানে ২ মাসের। এই ২ মাসটাকে আমরা ১৫ দিনে নিয়ে আসবো। ওকে? ২ মাসের। ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পরে আমাদের মোট ব্যালেন্স দাঁড়াচ্ছে $৩০,৪৪৮। তো $১০০ ছিল আমাদের মূল ব্যালেন্স আর $৩৪৮। $৩০,৩৪৮ হচ্ছে আমাদের প্রফিট ব্যালেন্স। ওকে, এটাকে আমি বাংলা টাকায় একটু কনভার্ট করি। $৩০,৩৪৮ কনভার্ট টু বিডিটি যেটা ৩৬,৯৮,৬২৬ টাকা বাংলা টাকায়। মানে ১৫০০ টাকা কম ৩৭ লক্ষ টাকা। ওকে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস। বাট ডলার প্রাইস হচ্ছে আপনি সেল করতে পারবেন ১২৫ টাকা করে। আপনি টোটাল পেয়ে যাবেন ৩৯ লক্ষ টাকা। যেটা আপনি যদি সেল করেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস। বাট আপনি যখন বাংলাদেশে সেল করতে যাবেন, আপনি দাম আরো বেশি পাবেন। ক্লিয়ার? তো আপনি প্রায় ৩৯ লক্ষ টাকার মতো পাবেন। বাট ওটা বাদ দিলাম। আমি এইখানে প্রাইসটাকেই ধরলাম ৩৭ লক্ষ টাকা। ওকে? তো এখন নিশ্চয়ই আপনাদের মনে কোয়েশ্চেন এসেছে যে $১০০ দিয়ে ২ মাসে ৩৭ লক্ষ টাকা কিভাবে প্রফিট হলো? এই কোয়েশ্চেনটা কি এসেছে আপনাদের মনে? এসেছে? জি ভাইয়া এসেছে। ওকে, হ্যাঁ, অবশ্যই আসছে। ওকে। আসাটা স্বাভাবিক। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এখন একটু নিচের দিকে আসি আমরা, হ্যাঁ? একটু ওয়েট। আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে যদি আমরা যাই, এইখানে আমরা ৬০ দিনের একটা লিস্ট পাবো। যেহেতু আমাদের কম্পাউন্ডিংটা ৬০ দিনের, আমরা ৬০ দিনের একটা লিস্ট এখানে পেয়ে যাচ্ছি। ওকে? সো আগামীকাল হচ্ছে ১ তারিখ। তো আমাদের এখান থেকে ১ তারিখ থেকে লিস্টটা চলে এসেছে। ওকে? ১ তারিখ থেকে সামনের মাস মানে ফেব্রুয়ারি, মার্চ এই ২ মাসের লিস্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো $১০০ এর 10% কত ডলার? $১০০ এর 10% $১০। ওকে? তো ১ম দিন আমাদের টার্গেট হচ্ছে ১ ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 10% $১০। তো এই $১০ যদি আমাদের প্রফিট হয়, তাহলে আমাদের মোট ব্যালেন্স কত ডলার হবে? $১১০। ওকে? তো $১১০ এর 10% কত ডলার? $১১। আজকে আবার $১ বেড়ে গিয়েছে। কেন? কজ আপনার ব্যালেন্সটা বেড়ে গিয়েছে। আগে ছিল $১০০, ওটার 10% ছিল $১০। এখন আপনার ব্যালেন্স হয়েছে $১১০, এটার 10% হচ্ছে $১১। যে কারণে $১ বেড়ে গিয়েছে $১০ এর কারণে। ওকে? তো $১১ যখন আপনি প্রফিট করবেন সেকেন্ড দিন, আপনার ব্যালেন্স কত হবে? $১২১। তো $১২১ এর 10% কত? $১২। আজকে আবার বেড়ে গিয়েছে। কেন? আপনার ব্যালেন্স বেড়েছে তাই। আমরা কিন্তু প্রফিট করছি 10%, কিন্তু আপনার ব্যালেন্স বড় হচ্ছে দেখে এটার জন্য আপনার প্রফিট অ্যামাউন্টটাও কিন্তু বড় হচ্ছে। $১২। তো $১২ প্রফিট করলে আপনার ব্যালেন্স কত হবে? $১৩৩। এটার 10% $১৩। তো $১৩ প্রফিট করলে আপনার ব্যালেন্স হবে $১৪৬। এটার 10% $১৪। এটা যদি আপনি প্রফিট করেন তাহলে আপনার ব্যালেন্স হবে $১৬১। আপনার মোট ব্যালেন্স হলো কত? $১৬১। এটার 10% কত? $১৬। ওকে? এটা যদি আপনি প্রফিট করেন তাহলে আপনার মোট ব্যালেন্স হবে $১৭৭। এটা যদি আপনি প্রফিট করেন তাহলে আপনার মোট ব্যালেন্স হবে $১৭। ঠিক আছে? মোট প্রফিট অ্যামাউন্ট হবে $১৯৪ সরি। তো $১৯৪ এর 10% কত? $১৯। আপনার মোট ব্যালেন্স কত হলো? $২১৪। $২১৪ এর 10% $২১। আপনার মোট ব্যালেন্স কত হলো? $২৩৫। $২৩৫ এর 10% $২৩।
আপনার মোট ব্যালেন্স কত হলো? $259। তো 10 দিনে আপনার মোট ব্যালেন্স কত হলো? $259। আসেন আমরা 20তম দিনে যাই। 20শে ফেব্রুয়ারিতে আমরা আসলাম। 20শে ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $61। আমাদের মোট ব্যালেন্স $672। $672 এর 10% $67। আমাদের মোট ব্যালেন্স $740। আসেন আমরা 30তম দিনে যাই। 30তম দিন 2 মার্চ। ওকে। তো 2 মার্চ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $158। আমাদের মোট ব্যালেন্স $1744। ওকে। তো $1744 এটার 10% $174। আমাদের মোট ব্যালেন্স হলো $1919। তো এটার 10% $191। আমাদের মোট ব্যালেন্স হলো $2111। ওকে। আসেন আমরা 40তম দিনে যাই, হ্যাঁ? 40তম দিন 12ই মার্চ। 12ই মার্চ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $334। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $4114। এটার 10% কত? $411। আমাদের মোট ব্যালেন্স $4525। আসেন আমরা 50তম দিনে যাই 22শে মার্চ। ওকে। 22শে মার্চ। 22শে মার্চ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1067, যেটা বাংলা টাকায় প্রায় $1,50,000 কাছাকাছি। ওকে। $1,50,000 কাছাকাছি। 1,50,000 না, 1,35,000-40 এরকম, হ্যাঁ? ওকে। যেটা আপনি একদিনে প্রফিট করছেন। এই $1,00,000 কিন্তু অনেকে 1 বছরও ইনকাম করে, যেটা আপনি একদিনে করার টার্গেট রাখছেন। তো $1067 আপনার মোট ব্যালেন্স কত হলো? $11,739। এটার 10% কত? $1,173। আপনার মোট ব্যালেন্স কত হলো? $12,912। আসেন আমরা 55 নাম্বার দিনে যাই। 26শে মার্চ, 27শে মার্চ, হ্যাঁ? 27শে মার্চ আপনার প্রফিট টার্গেট হচ্ছে $1,718। আপনার প্রফিট কত হলো মোট? $18,905। এটার 10% কত? $1,890। আপনার মোট ব্যালেন্স কত হলো? $20,796। $20,796 এর 10% কত? $2,079। আপনার মোট ব্যালেন্স কত হলো? $22,876। এটার 10% কত? $2,287। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $25,163। এটার 10% $2,516। আমাদের মোট প্রফিট কত হলো? $27,680। এটার 10% $2,768। আমাদের মোট প্রফিট কত হলো? $30,448। মূল ছিল 100 ব্যালেন্স, তাহলে আমাদের মূল প্রফিট $30,348। তাহলে কি হলো? আমরা কিন্তু অনলি 10% করে প্রফিট করছি। আর 10% প্রফিট কিন্তু আমাদের জন্য খুবই সহজ। যদি 100% হতো তাহলে একটু কঠিন লাগতো। বাট মাত্র 10%, যেখানে সময় লাগবে অনলি 5 থেকে 10 মিনিট আপনাদেরকে প্রফিট করাতে। 5 থেকে 10 মিনিট আপনাদেরকে নিয়ে ক্লাস করলে 10% প্রফিট হয়ে যাবে। 100% হলে একটু টাফ হয়ে যেত, বাট 10% যেটা খুবই ইজি। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে কি হচ্ছে? আমরা 10% করি কিন্তু আমাদের টার্গেট সেম 10%। কিন্তু আমাদের ব্যালেন্স বড় হওয়ার কারণে আমাদের প্রফিট অ্যামাউন্টটাও বড় হচ্ছে, যেই কারণে 2 মাসে আমাদের কি হচ্ছে? এই ব্যালেন্সটা প্রফিট হচ্ছে। কয় মাসে? 2 মাসে। তো 2 মাসে কয়টা ক্লাস হচ্ছে? 60 টা ক্লাস। প্রতিদিন যদি একটা করে ক্লাস হয় তাহলে 2 মাসে 60 টা ক্লাস লাগবে। যেহেতু আমি আপনাদেরকে ক্লাসে গিয়ে প্রফিট করাবো। ক্লাসের লিংক দিব। ক্লাসে ঢুকে হচ্ছে আমি আপনাদেরকে প্রফিটটা করাবো। 60 দিনে 60 টা ক্লাস নিতে হবে। এটাকে 15 দিনে নিয়ে আসবো। তার মানে 60 দিনে 60 টা ক্লাস নিতে হবে। এখানে দিনের হিসাব না, এখানে হচ্ছে ক্লাসের হিসাব। ওকে? 60 দিনে 60 টা ক্লাস হবে। ওকে? ক্লাসের মাধ্যমে যেহেতু প্রফিট করানো হবে। তো আপনারা কি কম্পাউন্ডিংটা কিভাবে $100 থেকে $30,000 হলো, আপনারা কি বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে। জি, তো বুঝতে ভাই পারছি। ভাই একটা জি কোশ্চেন ভাইয়া ছিল। বুঝতে পারছি। হাসান আলী, হ্যাঁ বলেন। ভাইয়া মনে করেন যে শেষ দিনে যদি সবগুলাই লস করি তাহলে কত আচ্ছা, লস যাবে? আমি আসছি। লসের হিসাবে আমি আসছি এখন, ওকে? লস তো যায় না, বাট আমি লসের হিসাবে এখন যাব, হ্যাঁ? ওকে। ধরেন, হ্যাঁ? ধরে নেন যে লস 10% প্রফিটে লস যাওয়ার কোনো চান্স নাই। বাট আমি আপনাদেরকে লস যেহেতু আপনারা বলছেন, তো আমি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য লসটাও বলে দিই। বাট 10% এ আজ পর্যন্ত কোনোদিন লস যায় নাই। তাহলে আপনাদেরও লস যাবে না। ওকে? তো ধরেন
36,98,000, তার মানে ধরেন 37 লক্ষ টাকা। ওকে, তো ধরেন 60টা ক্লাস হবে, হ্যাঁ, 60টা ক্লাসের ভিতরে ধরেন আমরা 10 দিন লস করলাম। এখানে তো একদিনও লস হওয়ার সম্ভাবনা নাই, বাট আমি 10 দিন ধরেছি আপনাদের জন্য, 10 দিন ধরলাম। ধরেন 60 দিনের ভিতরে আমরা 10 দিন লস করলাম। তো 10 দিনে ধরেন আমরা প্রতিদিন 50,000 করে লস করলাম। প্রতিদিন 50,000 করেই আমরা লস করলাম। তাহলে কি হবে? 10 দিনে 5 লক্ষ টাকা লস হবে। ওকে, আচ্ছা ধরেন আরেকটু বেশি ধরি, হ্যাঁ, 10 দিন না, 20 দিন ধরি, হ্যাঁ, 40টা ক্লাসের ভিতরে আমরা ধরলাম 20টা ক্লাস আমাদের লস গিয়েছে। কয়টা ক্লাস? 20টা ক্লাস আমাদের লস গিয়েছে। তো 20টা ক্লাস যদি লস যায়, তাহলে 50,000 করে 20টা ক্লাসে কত? 10 লাখ টাকা। তারপরও কত থাকতেছে? 27 লক্ষ টাকা। আচ্ছা, আমি আরো বেশি করে ধরি আপনাদের, হ্যাঁ, আরো বেশি করে ধরি। ধরেন 20টা ক্লাসে প্রতিদিন 1 লক্ষ করেই লস গেল। প্রতিটা ক্লাসে 1 লক্ষ করে লস গেল। তাহলে 20টা ক্লাসে কত লস যাবে? 20 লক্ষ টাকাই না হলে লস যাবে। তারপরও কত থাকবে? 37 লক্ষ টাকা থাকবে আপনাদের তারপরও। ওকে, তো লস সচরাচর যায় না, যাবেও না, বাট আমি বলে নিলাম যাতে আপনাদের মনে সন্তুষ্টি থাকে। বলছে অনেকে বলবে ভাই লস তো যেতেই পারে। হ্যাঁ, লস যেতেই পারে, এই জন্য লস দেখাই দিলাম। লস যেতে পারে 100% ট্রেড করলে, বাট 10% এ মানি ম্যানেজমেন্ট করে কখনোই লস যাওয়ার সম্ভাবনা নাই। ওকে, ওকে, তো 37 লক্ষ থেকে আমরা 20 লক্ষ টাকা বাদ দিলাম, তারপরও 17 লক্ষ টাকা আমরা প্রফিট ধরলাম। আমরা প্রফিটটাকে আরো কমাবো। ওকে, আরো কমাবো। আচ্ছা, এখন চলে যাই রুলস এর ভিতরে। এখন এত টাকা যে প্রফিট আপনাদেরকে করাবো, কেন করাবো? ওকে, কেন করাবো? আমার লাভ কি? এখন আসছি আমার লাভের ভিতরে। এখন তো আমাকে লাভ করতে হবে, তাই না? আপনারা লাভ করবেন, আমি কি লাভ করব না? হ্যাঁ, আমিও লাভ করব। ওকে, রুলস এর ভিতরে চলে যাই। আচ্ছা, আপনাদের এই ব্যাচটা কমপ্লিট হওয়ার পরে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে বলেছিলাম, রাইট? যে 3 দিন পরে আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে, যে ফ্রি সিগন্যালে আপনাদেরকে ফ্রিতে 2,000 টাকা প্রফিট করানো হবে। তো সবাই কি এই মেসেজটা দেখেছেন? মনে আছে সবার? একটু হ্যান্ড রেজ করেন তো। সবার মনে আছে? আচ্ছা, ওকে, গুড। এই 2,000 টাকা প্রফিট করানোর কারণ হচ্ছে, এখন মাথায় রেখে নেন, এই গ্রুপে যারা আছে, এই গ্রুপে যারা আছে তারা কিন্তু অধিকাংশই স্টুডেন্ট। ওকে, আর হ্যান্ড রেজ করতে হবে না। এই গ্রুপে যারা আছে অধিকাংশই আমি জানি যে স্টুডেন্ট আছে, চাকরিজীবী আছে, অনেক হাউসওয়াইফ আছে, ওকে, অনেক বৃদ্ধ লোকও আছে, অনেক টাইপের মানুষ এখানে আছে। ওকে, তো স্টুডেন্টদের জন্যই মূলত হচ্ছে এই 2,000 টাকা ফ্রিতে আপনাদেরকে প্রফিট করিয়ে দিচ্ছি। তার আগে একটু বলে নিই, আজকে হচ্ছে 31 তারিখ। আপনাদের এই ব্যাচটা কমপ্লিট হওয়ার কথা ছিল 2 তারিখে, কিন্তু 2 তারিখে শেষ হচ্ছে না। আপনাদের মূল ক্লাসই শুরু হচ্ছে আগামীকাল থেকে। তার মানে 1, 2, 3, 3 তারিখে হচ্ছে আপনাদের এই ব্যাচটা কমপ্লিট হবে। 4 তারিখে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে, 4 তারিখ রাত 8টার সময়। ওকে, মনে রাখবেন সবাই, 4 তারিখ রাত 8টার সময় আপনাদের ফ্রি সিগন্যাল হবে, এবং ব্যাচ 50 এর কম্পাউন্ডিং শুরু হবে 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে এপ্রিল মাসে 5 তারিখ তো লাগবে না, সরি, 5 তারিখ থেকে আগামী 20 তারিখের ভিতরে আপনাদের কম্পাউন্ডিং শেষ হয়ে যাবে। তার মানে আগামী মাসে 20 তারিখের ভিতরে আপনারা এই টাকার মালিক হবেন, যেটা আমি বলেছিলাম লস টস দিয়ে। ওকে, সামনের মাসের 20 তারিখে 5 তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে, এবং 20 তারিখে আপনাদের কম্পাউন্ডিং শেষ হবে। এবং এই কম্পাউন্ডিং শেষ হওয়ার পরে আপনারা, এটা তো লাখ টাকা কম্পাউন্ডিং, কোটি, এরপর আছে কোটি টাকা কম্পাউন্ডিং, বাট কোটি টাকা কম্পাউন্ডিং এ হচ্ছে ব্যালেন্সটা বেশি লাগে, যেই কারণে হচ্ছে আগে লাখ টাকার কম্পাউন্ডিংটা শেষ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কোটি টাকার কম্পাউন্ডিং। যখন আপনারা এটা শেষ করবেন তখন কোটি টাকা কম্পাউন্ডিং এও জয়েন হতে পারবেন। আগে ফার্স্ট স্টেপ শেষ করতে হবে, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ। ওকে, এখন রুলস এর ভিতরে আসি। যখন আমাদের কম্পাউন্ডিং গ্রুপে ঢুকতে গেলে 2,000 টাকা এন্ট্রি ফি চার্জ থাকে, মাথায় রাখবেন। আরো চার্জ আছে, আগে স্টেপ বাই স্টেপ মনে রাখেন। 3টা রুলস আছে আমাদের গ্রুপে ঢোকার জন্য। নাম্বার 1 রুলস, যে আপনি যখন আমাদের গ্রুপে ঢুকবেন, মেইন যে কম্পাউন্ডিং গ্রুপটা আছে,
সেই গ্রুপে ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলে আপনাকে ৳২,০০০ এন্ট্রি ফি চার্জ দিয়ে তারপর হচ্ছে আপনাকে ঢুকতে হবে। আর এই ৳২,০০০ যাতে আপনার পকেট থেকে না যায় সেই জন্য আমরা আপনাকে ফ্রিতে প্রফিট করিয়ে দিচ্ছি। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট, যেই কারণে এখন চাকরিজীবী হতে সবাই এই সুযোগটা পাবে। কেন স্টুডেন্টদের জন্যই আসলে এই সুযোগটা নেওয়া হয়েছে, এই উদ্দেশ্যটা নেওয়া হয়েছে? কারণ যারা চাকরিজীবী আছে তাদের জন্য তো কোনো ব্যাপার না। বাট স্টুডেন্টের ক্ষেত্রে হয় কি? অনেক স্টুডেন্ট আছে কষ্ট-মষ্ট করে ডিপোজিট করে। ওকে? হাওলাত করে হোক, বাবার থেকে নিয়ে হোক, মার থেকে নিয়ে হোক, কষ্ট-মষ্ট করে বন্ধু-বান্ধবের কাছ থেকে হোক নিয়ে ডিপোজিট করে, কষ্ট-মষ্ট করে $১০০ সে ডিপোজিট করে। এখন ডিপোজিট করার পরে এখন আমাদের গ্রুপের আগে জয়েন হতে হবে কম্পাউন্ডিং করার জন্য। সেই $১০০ ডিপোজিটই করেছে। মানে $১০০ কত? প্রায় ৳১২,৫০০ থেকে ৳১৩,০০০ মতো, হ্যাঁ? সে এই টাকাই ডিপোজিট করেছে হাওলাত করে। এখন সে আমার গ্রুপে জয়েন হতে গেলে ৳২,০০০ তাকে সেটাও হাওলাত করতে হবে। বাট আমি চাচ্ছি আমার গ্রুপে জয়েন হতে গেলে কাউকে যেন হাওলাত না করে জয়েন হতে না হয়। কারণ হাওলাত করে জয়েন হওয়ার কারণটা হচ্ছে তারা তাড়াহুড়ো করার কারণ হচ্ছে প্রতিটা ব্যাচের একটা সিস্টেম থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে। ওই টাইমের ভিতরেই তাকে জয়েন করতে হয়। যেমন এই ব্যাচের টাইম হচ্ছে ৫ তারিখে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে। ৪ তারিখে আপনাদের ফ্রি সিগন্যাল যাবে। তো ফ্রি সিগন্যাল শেষ হওয়ার পর ৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আপনারা জয়েন হওয়ার সুযোগ পাবেন। এর ভিতরে আপনাদেরকে পেমেন্ট করে জয়েন হতে হবে। কারণ ৬টা থেকে আপনাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। তো এই ৫ তারিখ ৫টার পর থেকে আর এই ব্যাচের কাউকে আর জয়েন করানো হবে না। টোটালি এই ব্যাচটাকে ব্যান করা হবে। যারা জয়েন করবে তারা বাদে সবাইকে ব্যান করা হবে। সবার নাম্বার অটোমেটিক ব্যান হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। যেই কারণে তারা তাড়াহুড়ো লাগিয়ে যেইভাবে হোক কষ্ট-মষ্ট করে হাওলাত করে হলেও আবার সে কি করে? আমাদের গ্রুপে জয়েন হয়ে যায়। বাট এই সুযোগটা অফ করে দিয়েছি। কাউকে হাওলাত করে জয়েন হতে হবে না। তারা ফ্রিতে জয়েন হতে পারবে। সেই দায়িত্বটা হচ্ছে আমার। আমি আপনাদেরকে ফ্রিতে জয়েন করব। ফ্রিতে হচ্ছে আমি আপনাদেরকে প্রফিট করিয়ে দিব। প্রফিট করিয়ে আপনারা সেই টাকাই উইথড্র করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার পকেট থেকে আর কোন টাকাই যাচ্ছে না। জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি ডিপোজিটটা করবেন। এখন অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আবার একটু বলে দেই। কম্পাউন্ডিং এর জন্য আপনার ব্যালেন্স